লিখতে হয়, দেখবেন পয়লা বৈশাখ, অক্ষয় তৃতীয়া। আবার কোথায় বলছি আমি, আমার স্পর্ধা কত, এটা তো ব্যবসারই জায়গা, তাই তো নাকি? এনারা ভালো জানবেন। এবার একটা চিঠি লিখতে হবে, মানে পত্র, আমন্ত্রণ পত্র, তার বাড়ি পৌঁছালো। আবার তার জন্য একটা মিষ্টির প্যাকেটও করতে হবে, মানে ধার দিয়ে কি অপরাধ করেছি বুঝতে পারছেন। তার জন্য আবার একটা প্রেসে গিয়ে সুন্দর করে ভগবানের ছবি দিয়ে ক্যালেন্ডার তৈরি করতে হবে, মানে বুঝতে পারছেন ধার দেওয়ার কি জ্বালা। এবার যাক, এলো, মিষ্টির প্যাকেটটাও হাতে দেয়া হলো, ক্যালেন্ডারটাও হাতে দেয়া হলো। সে আনন্দ করে, যদি কেউ দিল ঠিক আছে, পরে হবে, দেখা করতে এলাম, আমি তৈরি নয়, নানান কথা বলে দিল। কেননা এক একজন আছি আমরা, যেমন আমি, আমার সঙ্গে এমনই যারা লেনদেন করে, আমাকে যদি কেউ ধার দেয় একবার, হ্যাঁ, আমি ওই যখনই দেখা হবে এই হাত তুলে চলে যাই। সে বেটা আজও বুঝতেই পারলো না হাত তোলার মানেটা কি। বাবা বলে গেল আসছি, না পরে দেব, না দিতে পারবো না, আমি আজও মানেই বুঝতে পারলাম না, মানে সে বুঝতেই পারবে না মানে। তো যাই হোক, যেখানে ছিলাম, এবার ওই যে ঘরে নিয়ে গিয়ে ক্যালেন্ডারটা টাঙিয়ে রাখলো, দেখবেন এই হিন্দু সনাতন ধর্মের মানুষ হয়ে ভারতের মাটিতে জন্ম নিয়ে ওইটাকে শুধু ছবি মনে করে, ওটাকে ভগবান মনে করে না। ওই টাঙানোই আছে, দেখবেন কেউ কাজ থেকে ফিরে জামা প্যান্টটা খুলে ভগবানের মুখের উপর ঝুলিয়ে দিয়েছে। কোনো কোনো মা দেখবেন ঝুড়ি ঝুলিয়ে দিয়েছে, কুলো ঝুলিয়ে দিয়েছে, চাঙারি ঝুলিয়ে দিয়েছে, তখন ওটা ভগবান নয়। আর যখনই আমরা কোনো একটা বিপদে পড়ব, তখন ওই ক্যালেন্ডারটায় আপনার আমার কাছে ভগবান হয়ে যায়। তখন করজোরে গিয়ে তার কাছে আমরা মাথা ঠুকি, প্রভু আমাকে রক্ষা করো। আজকে মন্দিরে পাথরের দেবতা বলে পাথর মনে করি। ওই যে বলছে না, যারা মায়াবাদী দার্শনিক, ও কথা বলে না, ও তোমায় জিজ্ঞাসা করে না। কেন জিজ্ঞাসা করে না জানো? আমি সামান্য একটা মানব রূপে জন্ম নিয়ে এই দুটো নয়ন পেয়েছি, আর এই নয়নের বড়াই করি যে ভগবানকে দেখব। যে নয়ন কুকুর বেড়ালের থেকেও অযোগ্য, সেই নয়ন দিয়ে নাকি আমি ভগবানকে দেখব। সভা মাঝে অনেক ভক্ত আছে, এক্ষুনি এই কথা শুনে আমাকে বলবে, বাবা দীনকৃষ্ণ, তোমার স্পর্ধা তো কম নয়। তুমি মানব জীবনের নয়নকে কুকুর বেড়ালের থেকেও তুমি বলছো অযোগ্য, যোগ্য নয়। এবার নিজে বিচার করে দেখো, এখানে যদি এই আলোগুলো নিভিয়ে দেয়া হয়, আপনার আমার এক পা হেঁটে যাবার ক্ষমতা নেই। আর গভীর জঙ্গলের মধ্যেও, অন্ধকারের মধ্যেও দেখবেন বেড়ালটা ছুটে এখান থেকে ওখানে চলে যাচ্ছে। তার আহারের জন্য যদি একটা ইঁদুর বা তার যে কোনো জিনিস ধরবে, ওই অন্ধকারের মধ্যে সে ঝাঁপিয়ে তার উপর পড়ছে। তাহলে অন্ধকারেও যা দেখতে পায়, সে দিনের বেলাও তাই দেখতে পায়। তাহলে তার নয়নের যা জোর আছে, আমার আপনার তাও জোর নেই। আর এই নয়নে নাকি আমরা ভগবানকে দেখব। বিচার করে ভাবুন, কি করে দেখা দেবে? আমরা তো পাথর মনে করি গো, আমরা পাথর মনে করি। আমরা মাটির বিগ্রহকে মাটি মনে করি, কাঠের বিগ্রহকে কাষ্ঠ মনে করি। কিন্তু কাঠের মধ্যেও প্রাণ আছে, মাটির মধ্যেও প্রাণ আছে, পাথরের মধ্যেও প্রাণ আছে। প্রমাণ চান? চলে যান বর্ধমান জেলার অগ্রদ্বীপে। আহা, মাফ করবেন, আপনি নবদ্বীপের অগ্রদ্বীপে চলে যান, যেখানে ভক্তের লাগি ভগবান পুত্র রূপ ধারণ করে
ভক্তের মুখাগ্নি করেছিল, ভক্তের মুখাগ্নি করেছিল। বাবা বলেছিল সেই ভক্ত আর কেউ নয়, গোবিন্দ ঘোষ। তার ছেলে যখন মারা গিয়েছিল, ভগবানের আদেশে সংসার করেছিল, তার ছেলের নামও রেখেছিল গোপীনাথ। গোপীনাথ যখন মারা গিয়েছিল, ভগবানের সেবা বন্ধ করেছিল। ভগবান পুত্র রূপ ধারণ করে বলেছিল, গোবিন্দ বাবা। কে আমাকে বাবা বলে? আমি 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 গোপীনাথ না। আমার যে গোপীনাথ ছিল, আমার ছেলে তো সে তো মরে গেছে, আমার তো আর কোনো ছেলে নেই। বলল, বাবা একবার তাকিয়ে দেখো, তোমার একটা ছেলে মরে গেছে বলে আর একটা ছেলেকে তুমি উপোসে রাখবে? আমার বড় কষ্ট, আমায় খেতে দাও। তখন গোবিন্দ বলেছিল, তা ছেলে রূপে যে অধিকার ফলাচ্ছ, কথা দাও তো দেখি, আমার প্রাণ চলে গেলে, আমার ছেলে বেঁচে থাকলে যা পিতার জন্য ক্রিয়া করত, তা তুমি কি পারবে আমার জন্য সেই ক্রিয়া করতে? নিতাই গৌর হরি বল। হ্যাঁ, ভক্তের কাছে ভগবান বারে বারে হেরে গেছে। ভগবান বলল, নিশ্চয়ই করব। তা গোবিন্দ ঘোষের যখন দেহ থেকে প্রাণ চলে গিয়েছিল, ভগবানের কত করুণা দেখো। ভগবান সেই পিতার মুখাগ্নি করেছিল। এমনকি ভগবান এই সমাজের যা নিয়ম মানার জন্য ভগবানও কাছা গলায় নিয়েছিল। গ্রামের মানুষের কাছে ভিক্ষা চেয়ে, এই যে ভিক্ষা আপনারা দিলেন, এই যে সত্য প্রতিষ্ঠা বলে, এটা আপনাদের জলে পড়বে না। সত্য প্রতিষ্ঠাতে যারা সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, ভগবান তাদেরকে কখনো খারাপ রাখে না। লক্ষ্য করে দেখো, গ্রামের লোকের কাছে ভিক্ষা করে পিতার কাজ করেছিল। আজও তুমি গেলে দেখবে বছরে একবার করে আমার ভগবান বিগ্রহে কাছা পরানো হয়। কে বলেছে পাথরের বিগ্রহ কথা বলে না? চলে যাও বর্ধমান জেলার শ্রীখণ্ডে, এখনো অর্ধ নাড়ু করে ধরা আছে পরম ভক্ত রঘুনন্দন। গোপীনাথকে নাড়ু সেবা দিয়েছিল, নিজে হাতে নাড়ু সেবা দিয়েছিল। তার পিতা প্রবেশ করে গিয়েছিল বলে সেই নাড়ু পাথর হয়ে গিয়েছিল। আজও ধরা আছে অর্ধ নাড়ু করে। যদি প্রমাণ পেতে চাও, আজও চলে যাও বর্ধমান জেলার অগ্রদ্বীপ। আহা, মাফ করবেন, বারে বারে এই কথাটা চলে আসছে। হে মাধব, হ্যাঁ, বর্ধমান জেলার কাল্লা বলে যে জায়গা রয়েছে, যেখানে ঝলক দর্শন হচ্ছে। কাল্লায় কি রয়েছে? কাঠের গৌরনীতায় আছে না? যদি কেউ দর্শন করে এসেছেন তো ভালো, না যদি দর্শন করেন একবার দর্শন করতে যাবেন। আমার গৌরীদাস পণ্ডিতের সেবিত বিগ্রহ। কে বলেছে কাঠের বলে প্রাণ নেই? এটাই বোঝানোর জন্য ভক্তকে দিয়ে আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন আমার প্রভু। গৌরীদাস পণ্ডিত একবার প্রভুকে বলেছিলেন, প্রভু আমি কাঙাল বলে আমার ঘরে তুমি একবারও যাবে না, তুমি সবার ঘরে যাও আর আমার ঘরে যাবে না। প্রভু বলেছিল, যাব, তবে কবে যাব বললেন না। হঠাৎ একদিন আমার গৌর হরি 279 জন ভক্ত নিয়ে গৌরীদাস পণ্ডিতের, রাধে রাধে, গৌরীদাস পণ্ডিতের গৃহে এসেছে। কৃষ্ণ নামের প্রতিধ্বনিতে ভরে উঠল গৌরীদাস পণ্ডিতের ভবন। ছোট্ট কুঠি,
বসতে দেওয়ারও জায়গা নেই। ভক্ত সেবার জন্য আয়োজন হয়েছে, রন্ধন হয়েছে, ভগবানকে ভোগ লাগানো হয়েছে, সকলে প্রসাদ পেতে বসেছে। সকলের প্রসাদ পাওয়া যখন হয়ে গেল, এবার কোথায় বসতে দেবে? এদিক ওদিক তাকিয়ে দেখলো যে বসতে দেবার তো জায়গা নেই। আমার গৌরকে কোথায় বসতে দেব, নিতাইকে কোথায় বসতে দেব? আর তাকিয়ে দেখলেন ওই কাঠের গৌর নিতাইকে। দেখবেন আমরা ঘরে নারায়ণের বলুন, লক্ষ্মীর বলুন, যে কোনো দেবদেবীকে আমরা পূজা করি, একটা সিংহাসনে করি না, সিংহাসনে রাখি। তো এই কাষ্ঠ সিংহাসনে যে গৌর নিতাইকে বসিয়ে রেখেছিল, গৌরীদাস পণ্ডিতের কি মনে হলো, ওই কাঠের গৌর নিতাইকে ওই সিংহাসন থেকে নিচে নামিয়ে দিল। নিচে নামিয়ে দিয়ে নিজের উত্তরিয়ে দিয়ে ওই কাঠের সিংহাসনটা ঝেড়ে এবার ওই কাঠের গৌর নিতাইকে সরিয়ে দিয়ে আমার আসল গৌর নিতাইকে বসার জন্য আহ্বান করল, প্রভু এসো এখানে বসো। তা আমার গৌর নিতাই সেখানে বসেছে। লক্ষ্য করতে পারছেন মা? এই কাঠের গৌর নিতাই যারা এতদিন কোনো কথা বলেনি, এই কাঠের গৌর নিতাই যারা বলেনি আমাদের খিদে পেয়েছে, আমাদের খেতে দাও, আজকে যখন কাঠের সিংহাসন থেকে নামিয়ে দিয়েছে তাদেরকে, ওই সিংহাসনচ্যুত হয়ে ওই কাঠের গৌরাঙ্গ নিত্যানন্দ প্রভুর দুটি নয়ন বেয়ে বাড়ি বরিশন হচ্ছে। দুভাই কাঁদছে, ভাবতে পারেন দুভাই কাঁদছে। আর কেঁদে কেঁদে দুভাই আলোচনা করে বলছে, ওরে ভাই দেখ, যাদেরকে সেবা করে আজকে যাদের পেল, আজ তাদের কথা ভুলে গেল। হরি বল, একটু অনুভব করুন। সভা মাঝে বসেছেন, কি বলছে? যাদের সেবা করে যাদের পেল তাদেরকে ভুলে গেল। মানে আমাদের সেবা এতদিন করলো, আর যেই গৌর নিতাই কাছে এসেছে আমাদেরকে কাষ্ট মনে করে নামিয়ে দিল। চ ভাই, এই ঘরে আমরা আর থাকবো না, যেদিকে দু চোখ যাবে আমরা সেদিকে চলে যাব। একটু অনুভব করুন। তখন ওই গৌর নিতাই কি করলো? গৌরীদাস পণ্ডিতের ওই গৃহ ছেড়ে দু ভাই চলে যাচ্ছে। গৌরীদাসের কোনো হুঁশ নেই। আমার গৌর হরির সেবাতে নিয়োজিত হয়েছে। আমার গৌর হরি গৌরীদাসকে বলল, গৌরীদাসকে বলছে, গৌরী, হ্যাঁ প্রভু, ওরা দুভাই যে চলে যাচ্ছে তুমি কিছু বলবে না? কারা দুভাই প্রভু? আরে কারা দুভাই? একবার তাকিয়ে দেখো কারা চলে যাচ্ছে। তখন গৌরীদাস পণ্ডিত তাকিয়ে দেখছে তার সেবিত বিগ্রহ, তারা অচল বিগ্রহ আজকে সচল হয়ে তার কুঠির ছেড়ে চলে যাচ্ছে। অচল বিগ্রহ সচল হয়ে তার কুঠির ছেড়ে চলে যাচ্ছে। ভাবতে পারেন এই দৃশ্যটা কেমন হবে? আপনি যাকে নিত্যদিন সেবা দেন, নিত্যদিন যার চরণে দুফোঁটা চোখের জল দেন, কেউ মালা গাচ্ছে, কেউ চন্দন দিচ্ছে, কেউ সেবা দিচ্ছে। আচ্ছা বলুন তো, আপনার গৃহ থেকে যদি সেই আরাধ্য দেবতা ছেড়ে চলে যায় তার হৃদয়টা কেমন হবে? কোনো দিকে না তাকিয়ে ছুটতে ছুটতে গিয়ে আছাড় খেয়ে পড়ল ওই গৌর নিতাইয়ের চরণে। যেও না, যেও
যেও না, যেও না, যেও না। তোমরা যদি চলে যাও আমি কি নিয়ে থাকবো গো বলতে পারো? ওরা তো কয়েক ঘন্টার অতিথি, ওরা কিছুক্ষণ পর চলে যাবে। কিন্তু তোমরা যদি ছেড়ে চলে যাও আমি কি নিয়ে থাকবো? আমার গৌর হরি গিয়ে গৌরী দাসের মাথায় হাত দিয়েছে, গৌরী ওরা কোথাও যাবে না, তোমার কাছেই থাকবে। তবে প্রভু ওরা চলে যাচ্ছে যে? যাবে না, ও লীলা আমি করেছি, তুমি করেছো প্রভু। হ্যাঁ গৌরী, তুমি আমার পারষদ হয়ে, তুমি আমার এত কাছের হয়ে, তুমি যদি আমার স্বরূপ বিগ্রহকে কাঠ মনে করো, তাহলে সাধারণ জগতের মানুষ আমাকে তো কাষ্ঠই মনে করবে। তবে শোনো গৌরী, এ লীলা করে আমি জগৎ জীবকে শিক্ষা দিলাম, যারা আমাকে কাঠ ভাবে, যারা আমাকে পাথর ভাবে, যারা আমাকে মাটি ভাবে, যারা আমাকে ছবি ভাবে গৌরী, তারা জানে না আমি কাঠের মধ্যেই থাকি, আমি পাথরেই থাকি, আমি ছবিতেই থাকি। ভক্ত আকুল প্রাণে ব্যাকুল হয়ে আমাকে ডাকলে আমি ওই পাথর থেকেই বেরিয়ে আসি, আমি ওই কাঠ থেকেই বেরিয়ে আসি, আমি ওই ছবি থেকেই বেরিয়ে আসি গৌরী। শুধু একটু বুঝতে হয় আমি যে ভালোবাসার কাঙাল, আমি ভালোবাসার কাঙাল গো। তাহলে লক্ষ্য করে দেখো, ভগবানকে অনুভব করা যায়। এই জগৎ সংসারের পাষণ্ডরা বলবে ভগবান নেই, আমার কি ক্ষমতা আছে সামান্য নরকের কীট হয়ে আমি বিচার করতে পারবো ভগবান নেই? আমি ভগবানকে সরিয়ে, অথচ আমি ভগবান নেই যে সভায় দাঁড়িয়ে বলবো, এই সভাটা কোন সভা? এটা কীর্তনের বৈষ্ণব সেবা, ভক্ত সেবা, ভাগবত সেবা হচ্ছে। এই মঞ্চেই দাঁড়িয়েছি, আমি নিন্দা করছি ভগবানের, আবার আমি ভগবানের জয়ধ্বনি দিচ্ছি। কেমন করে? নিতাই গৌর হরি বল। বাহ, আমি তো এইমাত্র ভগবানের নিন্দা করলাম, তাহলে আবার ভগবানের নামে জয়ধ্বনি করছি কেন? নিতাই গৌর হরি বল। এবার জায়গায় চলি। তাহলে যে পাষণ্ড সে বলবে যে হাওয়াকে অনুভব করা যায়, ভগবানকে অনুভব করা যায়, তাকে বলতে হবে আমি যুক্তি দিয়ে তোমাকে বোঝাবো, তোমাকে যুক্তি দিয়ে বুঝতে হবে। তা তুমি কোথা থেকে এসেছো? সে বলবে এটা তুমি মূর্খের মতো প্রশ্ন করছো কেন? আমি আমার বাবা মায়ের কাছ থেকে এসেছি। বাহ, তুমি তোমার বাবা মায়ের কাছ থেকে এসেছো। তা তোমার বাবা মা কার কাছ থেকে এসেছে? আরে মশাই, পাগলের মতো কথা বলছো। আমি যেমন আমার বাবা মায়ের কাছ থেকে এসেছি, আমার বাবা মা তার বাবা মায়ের কাছ থেকে এসেছে। এবার তুমি বিচার করে যাও, তার করে যাও। সবাই তো তারপরে 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 তারপরেই এসেছে তো। আচ্ছা বলো তো, সেই সব থেকে প্রথমে যে মানুষটা এসেছিল সে কোথা থেকে এসেছে? যে পাষণ্ড হবে সে বলবে ওটা প্রকৃতির সৃষ্টি, ওটা আপনা আপনি হয়েছে। ও, ওটা আপনা আপনি হয়েছে। তা কই এখন একটাও আপনা আপনি মানুষ হচ্ছে না কেন? নিতাই গৌর হরি। শোনো বাবা, আপনা আপনি কিছু হয় না। আপনা আপনি হলে পরে এত সাজানো গোছানো জগৎ হতো না, অসম্ভব হতো না সাজানো গোছানো। এত সুন্দর মানব জনম, এই দুটো চোখ কোথায় দিতে হয় সেটা ভগবান জানে। তার সূক্ষ্ম বিচারে আমাদেরকে গড়েছে, বিধাতাকে দিয়ে আমাদেরকে গড়িয়ে নিয়েছে। দুটো কান। আচ্ছা বলুন তো মায়েরা, যদি এত সুন্দর সাজানো গোছানো না হতো
যদি আপনা আপনি হতো, এই চোখটা দেখতেন, এই যে দুটো চোখ পাশাপাশি আছে, হয়তো একটা এখানে থাকতো, একটা পিছনে থাকতো। এই যে দুটো হাত ঝুলছে দেখছে, হয়তো দেখা যাবে এই দুটোর জায়গায় তিনটে হাত হয়ে যেত। কেন? আপনা আপনি ব্যাপার। বললো আপনা আপনি কিছু হয় না। এই যে বাইকটা, এই যে গাড়িটা চলে যাচ্ছে, এই যে গাড়িতে আমরা চাপছি, যে বাইক তুমি আমি চাপছি, ওই বাইকটা একজন সৃষ্টি করেছে, একজন প্রবর্তক রয়েছে। তিনি অনেক চিন্তা করে তবেই ওই বাইকটা আমাদেরকে দান করেছে। কত সাজানো গোছানো না? কোথায় ব্রেক দিতে হবে সে জানে, কোথায় ক্লাচ দিতে হবে সে জানে, হ্যাঁ, কোথায় হেডলাইট দিতে হবে, কোথায় চালক বসবে, কোথায় তেল দিতে হবে, কোথায় মোবিল দিতে হবে, কোথায় চেন থাকবে। এই যে এত সুন্দর সাজানো গোছানো জিনিসটা হাতে তুলে দিয়েছে, সেটা কিন্তু আপনা আপনি হয়নি, একজন তাকে তৈরি করেছে। না হলে এত সুন্দর সাজানো গোছানো হতো না। এবার ভালো করে বিচার করে দেখো, তুমি গ্রীষ্মপ্রধান দেশে যাও, সেখানের পশুগুলোর অঙ্গের লোমগুলো ছোট ছোট, লক্ষ্য করে দেখবেন। এটা আমাদের গ্রীষ্মপ্রধান দেশ। জীবজন্তু পশুদের গায়ের লোমগুলো ছোট ছোট। আপনি শীতপ্রধান দেশে যান, সেখানে দেখবেন তাদের গায়ের লোমগুলো বড় বড়। এই যে মায়েদের মাথার চুল, এত বড় বড় তাদের গায়ের লোম। কেননা তারা ঠান্ডাটাকে নিয়ন্ত্রণ যাতে করতে পারে, ভগবানের তেমনই সৃষ্টি। তাহলে এখানেও হাতি, সেখানেও হাতি, তাহলে সেই হাতির গায়ে গাদা লোম, আর এখানে কেন লোম নেই? এটা ভগবানেরই সৃষ্টি। আজকে গ্রীষ্মপ্রধান দেশের গাছগুলোকে তাকিয়ে দেখো, গাছগুলো সব ঊর্ধ্বমুখী, বৃক্ষগুলো সব ঊর্ধ্বমুখী, ডালপালা সব উঁচুর দিকে। আপনি শীতপ্রধান দেশে যান, সেখানে দেখবেন গাছের ডালপালা সব নতমুখী। কেন না? তাদের গায়ে বরফ পড়লে, জল পড়লে সেটা যাতে ভরে পড়ে যায়, অত সোজা নয়। আচ্ছা ভাই বলো তো, 5-এর আগে কি? 5-এর আগে 4, 4-এর আগে 3, 3-এর আগে 2, 2-এর আগে 1, আর 1-এর আগে কেন? 1-এর আগে 0 হলো। শোনো বাবা, বাঁ দিকের শূন্যের কোনো দাম নেই।